আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস। কিভাবে রান্না করতে হয়। আর অনেক দিন পর গ্রামে এসেছি, গ্রামে এসে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় মাংস রান্নার টেস্ট আসলেই অন্যরকম একটা টেস্ট, যা গ্যাসের চুলাতে রান্না করে পাওয়া যায় না। আর শীতের দিনে হাঁসের মাংসটা খেতে মজা লাগে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাঁসের মাংসটা আমি কিভাবে রান্না করব দেখে নিই। আর হাঁসের মাংস রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি এখানে দেখে নিই। এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, জিরা বাটা নিয়েছি 2 চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 চামচ, দারচিনি 5-6টা নিয়েছি আর লবণ স্বাদ মতো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে এসছে, এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো। মশলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালোভাবে কষাবো। আর এইখানে 1 চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, নিয়ে আমি নাড়াচাড়া করব মশলাটা। এই যে আমার হাঁসের মাংস, এখানে কিন্তু আমার 2টা হাঁসের মাংস আছে, 2 কেজি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো ছেড়ে দেবো। মাংসগুলো এবার আমি সব দিয়ে নাড়াচাড়া করে নেব মশলার সাথে ভালোভাবে। আর গ্রামের ঐতিহ্যবাহী হাঁস রান্নাটা মনে হয় সবাই পছন্দ করেন, বিশেষ করে শীতের সময়টা। হাঁসের মাংস না খেলে যেন আমার পরিবারে চলেই না। মেয়েদের স্কুল ছুটি, এই ছুটির সময় আমি গ্রামের বাড়িতে ছেলে মেয়েদের সাথে করে বেড়াতে এসেছি। আর বেড়াতে এসে আমি এই যে মাটির চুলাতে হাঁসের মাংসটা রান্না করছি। এই যে আমি পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। মাংসটা আমি নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিই আমার মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার হাঁসের মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আর আমি এতে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে রেখে দেবো, কারণ ঝোল রাখলে পরে আবার হাঁসের গোশটা অতটা টেস্ট লাগে না। এবার আমি চুলার থেকে নামিয়ে পরিবেশন করে ফেলবো। এই যে দেখেন আমার হাঁসের মাংসর কালারটা কত সুন্দর এসছে। আর এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পরে লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। তো আমার পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।